তাদের পণ্য আনতে পারে না, দূরে রেখে দেয়। বিদায় 1-1.5 কিলোমিটার দূর থেকে মালামাল আনতে তাদের মোটা অঙ্কের সেখান থেকে প্রতারিত হচ্ছে, 30 টাকা পাচ্ছি না। ওই জন্য আমি আশা করব সকল ব্যবসায়ীরা এই খাল মুক্ত করার জন্য যে কোনো ভাবেই হোক আপনারা সকলে এখানে আসেন এবং মানববন্ধন করেন। মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য আনা নেওয়া করত। শস্য এই খাল ব্যবহার করে কৃষকরা নদী খালটি এবং খনন করা প্রয়োজন। উপস্থিত অতিথিদের বড় খাল যেটা সেটার কথা বলছি, কিন্তু আমরা এই যে 12 কিলোমিটার যদি যে ভোলা খাল, এটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমি মাঝে মাঝে যে কালী কীর্তি ওই দিকে যাই, তো খালের উপরে যে যার মতো করে ব্রিজ তৈরি করেছে, অর্থাৎ কেউ কেউ খালটা পূর্ণ করে এপার থেকে ওপার পর্যন্ত রাস্তা তৈরি করেছে, অর্থাৎ একটা ছোট্ট একটা রিং বসায়া এপার থেকে ওপারে সংযোগ করে দিয়েছে। ফলে এই যে ছোট ছোট খালগুলো আছে, যে কালীকীর্তি ওইদিকে বা বিভিন্ন গ্রাম পর্যায়ে যে ছোট ছোট খালগুলো ছিল, আজ থেকে 10-15 বছর আগে আমরা দেখেছি এই খালগুলোতে নৌকা চলতো, মাছ ধরতো, খালগুলোতে পর্যাপ্ত মাছ পাওয়া যেত, বিপদ বন্ধ হয়েছে। ফলে খালের যে দেশে আপনারা করতে করতে এই খালটা ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার সাথে এই ভোলা খালকে সচল করার জন্য আমি বিনীত অনুরোধ করি। তারপরেও বলেন আছে, শান্তিতে আছি, সুস্থ আছি, একটি মাত্র অবলম্বন তেঁতুলিয়া টু মেঘনা। যাতায়াত ছিল অনেক মানুষের, ব্যবসায়ীদের, সাধারণ মানুষের ব্যবহারযোগ্য এই খালটি যখন মৃতপ্রায়, ড্রেনের চেয়েও খারাপ অবস্থা, তখনও আমরা চুপ করে আছি, কারণ আমাদের চামড়া মোটা হয়ে গেছে। আমরা ভোলাবাসী কিছু জানি না, যা করবে জনগণ করবে, যা করবে পাবলিক করবে। এখন জনগণের হাতে, এখন আর সেই সময় নেই। আমরা দাঁড়িয়েছি ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা, বিন্দু বিন্দু জল, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষেরাই এক সময় প্রতিরোধ করে তুলব। এবং সেই জন্য ভোলাবাসীকে আহ্বান, ব্যবসায়ীরা টাকা পয়সা দিয়ে যানবাহনের ক্ষয়ক্ষতি করে আপনারা নিজেদের অপকার করছেন জনগণের অপকার। মূল্য বাড়াচ্ছেন, কি জন্য বাড়াচ্ছেন? আপনাদের পণ্য আনতে আপনাদেরকে ট্রাক যোগে আনতে হয়, রিক্সা যোগে আনতে হয়, অন্যান্য পণ্যবাহী যেগুলো যানবাহন আছে ওগুলো যোগে আনতে হয়, তাতে খরচ পড়ে যায় 3 গুণ। যেই খালটিকে ব্যবহার করে আগে ব্যবসা কেন্দ্র খোলা হয়েছিল, ভোলা খালের 2 দিকে ছিল ব্যবসা কেন্দ্র, ভোলা খালের 2 দিকে ছিল শস্য উৎপাদনের জায়গা, যেখান থেকে ভোলায় ছড়িয়ে যেত শস্য, যেখানে সাধারণ মানুষ মাছ ধরতো, জেলেরা মাছ ধরতো। আমার জানা মতে ভোলার খালের 2 দিকে, তেঁতুলিয়ার দিকেও একটি জেলে পল্লী ছিল, মেঘনার দিকেও একটি জেলে পল্লী ছিল। এখন এই জেলে পল্লী আর নেই, কারণ জেলেরা কোথায় মাছ ধরবে? তাদেরকে এইখান থেকে চলে যেতে হয়েছে, জায়গা জমি বিক্রি করে অন্যত্র। আমাদের চরিত্র অনেক ক্ষেত্রে এমন হয়ে গিয়েছে, যা বলি তা করি না, যা বলবো তা করবো না, এরকম একটা চরিত্র আমাদের হয়ে গিয়েছে। যার জন্য এখানের কথা যত সুন্দর, প্রেস ক্লাবের আলোচনায় কথা যত সুন্দর, ডিসি অফিসের আইন শৃঙ্খলা মিটিং এর কথা যত সুন্দর, কিন্তু খাল পাড়ের কথা কিন্তু তত সুন্দর হয় না। এটা হলো আমাদের বড় বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এই যে খাল, আজকে যে খালের লাভটা হারিয়ে ফেলেছে, খাল দুর্গন্ধময় হয়েছে, এখানে অপরিকল্পিত ব্রিজ হয়েছে, এখানে নানান সমস্যা হয়েছে। এখানে তো এই পৌরসভার বাংলা সদর উপজেলার কেউ না কেউ দায়িত্বশীল ছিল, যার ফলে পাঁচ যোগ্য থাকবে না। সেই ব্যাপারে যদি আমরা সচেতন না হতে পারি, তাহলে এটা আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। তো কথা অনেক হয়েছে, পানির প্রবাহ ঠিক রাখার জন্য নতুন করে মানসম্মত সুইচ গেটের ব্যবস্থা করা। সুইচ গেট যেটা আছে, এটা আমাদের সুইচ গেট হওয়া দরকার, সেটা কিন্তু ভালো আধুনিক মানসম্মত
সূর্যের যাত্রীগুলো আজকে দিন পর্যন্ত করানো হয় নাই। পানি পামলে পানি কিছু যায় আর নাহলে এগুলো যেখানের পানি সেখানে জমা থাকে। জায়গাগুলোতে বান দেওয়া হয়েছিল, মাটিগুলো যেন খুব দ্রুত অপসারণ করা হয়, তাহলে খালের পানি পুরো বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত যে বিষয়টা দাবি করতে চেয়েছিল, বাসাবাড়ির ময়লা যাতে খালে না আসে অথবা খালে ফেলানো না হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা রাখতে হবে, পদক্ষেপ নিতে হবে। স্থাপনা যদি থেকে থাকে তাহলে সেগুলো উচ্ছেদ করার জন্য পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই অত্যন্ত কঠোর হতে হবে এবং জনগণকে সহযোগিতা করতে হবে। কিছু দোকানপাট খালের মধ্যে আছে, যে দোকানটা ভ্রাম্যমানের নামে সবসময় এক জায়গায় থাকে, সেটা কি আর ভ্রাম্যমান থাকে? সেটা তো আর ভ্রাম্যমান থাকে না। যদি ভ্রাম্যমান দোকানই হয় তাহলে সব জায়গায় তাহলে এই মাথা থেকে ওই মাথায় এটা চলবে, লোকের মতো চলবে, তাহলেই এটা হবে ভ্রাম্যমান। সেরকম যদি ভ্রাম্যমান হয় তাহলে আমরা খুশি আছি, এরকম দোকান থাকুক, অসুবিধা নেই। কিন্তু আছে ভোলাকে অসমস্যা করেছেন, তারাই ব্যাপারে পারে নাই। আগামী দিনে ব্যক্তি থাকছে না, এটা হলো এটা মানব কল্যাণে এবং এটা হলো একটা দেশের কল্যাণে, এটা হলো ভোলাবাসীর কল্যাণে। আমরা তার আগে আমরা দেখি ভোলা নিয়ে মানুষের যখন করতাম, ওপার থেকে এইবারে অনেকগুলো লঞ্চ এখানে ভিড়ত, ঢাকার লঞ্চ ভিড়ত, বরিশালের লঞ্চ, মন্দির লঞ্চ, সাগরকন্যা লঞ্চ ঢাকা যাইত এখান থেকে। এই খালটা এখন এটার মধ্যে দিয়ে ট্রলারই করতে পারে না। তার কারণ হলো যে আস্তে আস্তে এটা এখন ড্রেনে পরিণত হচ্ছে। কারণ এটা এই শহরের ময়লা আবর্জনা এগুলো পালাইতে পালাইতে এবং অবৈধ যে সমস্ত দোকানপাট এগুলোর কারণে এবং এটাকে মানে সঠিকভাবে ব্যবহার না করার কারণে এখন এটা মৃত প্রায়। তাদের সাথে নিয়ে একমত যে সালাম ভাই শুরুতেই বলছেন যে কথাগুলো বলা হয়েছে, কিন্তু গণ অধিকার এবং এটা বলা এই খালটাকে পরিষ্কার করে। আমাদের সঙ্গে কর্মপেশায় নিয়োজিত লোকজন রয়েছেন। মনে পড়ে আমি রাত বরিশাল গেছিলাম, সরকারি স্কুলের ওই জায়গায় থেকে গেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার বাচ্চা কিন্তু একবারে খালের পাশে, এই খালটার পাশে আমি এই খালে মাছ ধরে ধরছি, কিন্তু এখন তো মাছ তো দূরের কথা, পানি নেই, মাছ থাকতে কি হবে এবং দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। তো আমরা টিচিংয়ের পক্ষ থেকে এবং শিক্ষার্থী যত আছি, আমাদের একটা প্রাণের দাবি যে এই খালটা সংস্কার করতে হবে। দেশে যেমন সংস্কার করতে হবে, খালটাও সংস্কার করতে হবে। অতি দ্রুত আমাদের খুব দ্রুত দাবি যে আমাদের প্রশাসন যেটা করতে চাইছে, আমরা সবাই মিলে সর্বোচ্চ জনগণ মিলে যেন আমরা এই কাজটা করি, নিজের মনে করে করি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই সবার জন্য ভালো, খালটা শুধু আমার জন্য না বা আমরা যারা মানববন্ধন করতে দাঁড়িয়েছি তাদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য। আমার থেকে যেন সিনিয়র যারা ছিলেন তারা খালের কথা বলেছে, তারা খুব সুন্দর দেখেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খালটা আসলে খাল মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো একটা ড্রেন একটা পার হইতেছি আমরা, খালে পানি নাই বলে সারে। আমি টিচিংয়ের আগে যখন আগুন লাগছিল তখন দেখছিলাম যে পানির অভাবে কিন্তু আমরা ইয়ে করতে পারিনি, তারপরে এই ফুসফুস দেখে কিন্তু আমরা পানি নিয়ে ওটা করছি। এই যে খালটা যদি পরিষ্কার থাকতো তাহলে কি অগ্নিসংযোগ হলে আমরা পানির ব্যবস্থা পেতাম। বাঙালি নগর করবে নৌকা নিয়ে খালে সাধারণ মানুষের হাতে পৌঁছে আসলে নগর না একটি চরের মধ্যে ইলিশা একটি ঘাট করা হয়েছে। অত দূরে যে অনেকের পক্ষেই সম্ভব হয় না মালামাল পণ্য ছাড়িয়ে নিয়ে আসতে, বেতুরিয়া থেকে মালামাল ছাড়িয়ে নিয়ে এসে এখানে ব্যবসা কাজে লাগাতে। এই জন্য অনেক ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিয়েছেন ব্যবসা থেকে। ব্যবসাটা বলা ব্যবসা এখানে করতেই হবে, সেইটা করা হচ্ছে সাধারণ মানুষের প্রাণের উপর দিয়ে। আপনারা ভোলাবাসীরা কি চান না আমরা সুস্থ জীবনে, শান্তির জীবনে ফেরত আসতে, সুন্দর দেশটাকে সুন্দর করে তুলতে? নামে সুন্দর করলে হবে না, কাজেও সুন্দর করতে হবে। এই পর্যায়ে আমরা যখন মাঠে আপনাদেরকে চাই, আরো আমাদের কাছে ব্যবসায়ী ভাইরা যত যেখানে আছেন সবাই আমাদের সঙ্গে একযোগে বলেন ভোলার খাল মুক্ত চাই, আমাদের ব্যবসা কেন্দ্র